চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনা সহ আরও কয়েকটি বন্দরের বিষয়ে বিদেশি প্রতিষ্ঠানের সাথে সরকারের সাম্প্রতিক চুক্তিতে দেশের স্বার্থ বিঘ্নিত হবার শঙ্কা প্রকাশ করেছেন অর্থনীতিবিদরা। অধ্যাপক আনু মোহাম্মদ বলছেন, এসব চুক্তির ক্ষেত্রে অস্বচ্ছ ও গোপন প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আল মোহামিনুল খান। গত কয়েক দশকে বাংলাদেশের অর্থনীতির যে উত্থান, তার নেপথ্যে সবচেয়ে বড় কারিগর চট্টগ্রাম বন্দর। কিন্তু জাতীয় স্বার্থের এই কৌশলগত স্থাপনাটি এখন বিদেশিদের হাতে তুলে দেওয়ার অভিযোগ উঠেছে। বন্দরের 7টি টার্মিনালের মধ্যে 2টি বাদে বাকি 5টি বিদেশি কোম্পানির হাতে ছেড়ে দেওয়া হচ্ছে। অর্থনীতিবিদদের শঙ্কা, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ এই বন্দরের বহুমুখী তাৎপর্য রয়েছে। বিদেশিদের হাতে নিয়ন্ত্রণ গেলে দেশীয় স্বার্থ লঙ্ঘিত হবে। তাই বিদেশি বিনিয়োগে বন্দরের দেশীয় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় সরকারকে সচেষ্ট হওয়ার তাগিদ তাদের। সরকার ভালো করত যদি বন্দরটা বাংলাদেশেরই থাকবে, বাংলাদেশ সরকারই পরিচালনা করবে, কিন্তু সেটা বিদেশি বিনিয়োগ, সেই বিনিয়োগের পিছনে যে প্রফিট দিতে হয় সেটা সরকার করে দিবে। তখন যে জায়গাটা হতো, বন্দরের ক্ষেত্রে কিন্তু অনেক ইন্টারেস্ট অনেকেই শো করতো। অতএব সেই জায়গায় আমার মনে হয় বাংলাদেশ সরকার ছাড় দিয়েছে। লাভ ক্ষতি সরকারকে সব জনগণের সামনে উপস্থাপন করা দরকার, কারণ এটা রাষ্ট্রের একটা বিশাল সম্পত্তি। আমি বলেছি, শুধু এটা আয়ের উৎস না, এটা আমার ট্রান্সপোর্টেশন না, এটা আমার স্বাধীনতার সাথেও বিভিন্নভাবে সম্পৃক্ত। অর্থনীতিবিদ আনু মোহাম্মদ মনে করেন, শেখ হাসিনার মতোই গোপনীয়তা, অস্বচ্ছতা আর মাত্রাতিরিক্ত তাড়াহুড়ায় সরকার বন্দর পরিচালনায় বিদেশি কোম্পানির সাথে চুক্তি করেছে, যা বিশ্বাসঘাতকতা বলে মনে করেন তিনি। এই সরকার বিশ্বাসঘাতকতা করেছে, কারণ সেই প্রত্যাশার মধ্যে যে বিশ্বাসটা ছিল যে এই সরকার গত সরকারের মতো আচরণ করবে না, এইটা পুরোপুরিভাবে ভঙ্গ করেছে এই সরকার। এগুলি সব পুরনো, মানে শেখ হাসিনার সময় উদ্যোগ নেওয়া, এখন এই সরকার এটা ঠিক একইভাবে বাস্তবায়ন করছে, কোনো দরপত্র ছাড়া, কোনো রকম স্বচ্ছতা ছাড়া। কোনো দীর্ঘমেয়াদী চুক্তির কোনো এখতিয়ার এই সরকারের নাই। সুতরাং এই সরকারের কোনো ধরনের দীর্ঘমেয়াদী চুক্তির মধ্যে যাওয়া উচিত না, এবং যেখানে যেখানে গেছেন সেটা সংশোধন করা উচিত। এবং কোনো চুক্তি মানুষকে না জানিয়ে, টার্মস অ্যান্ড কন্ডিশন যা যা থাকবে সেটা মানুষকে না জানিয়ে কোনো সরকারই করতে পারবে না। এই সরকার তো নাই। বিশেষজ্ঞরা বলছেন, বন্দর নিয়ে বিতর্কের সুরাহা না হলে সামনে বড় ধরনের অস্থিরতার মুখে পড়তে পারে দেশের আমদানি রপ্তানি বাণিজ্য। আল মোহামিনুল খান, নিউজ 24, ঢাকা। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা।